যেমনটা আমরা সবাই জানি যে সম্পূর্ণ সৃষ্টির কারণ হলেন ভগবান বিষ্ণু। অতএব পুরাণসমূহে ভগবানের বিভিন্ন অবতারের সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে। জগতের পালনকর্তা শ্রীহরি বিপত্তি আসলে অবতার গ্রহণ করে ধর্মের ব্যবস্থা এবং অধর্মের নাশ করেন। এই উপস্থাপনার অন্তর্গত আমরা আপনাকে ভগবান নারায়ণের চতুর্থ অবতার শ্রী নৃসিংহ ভগবানের উৎপন্ন হওয়ার কারণ এবং তার স্বরূপের সাথে অবগত করাবো এবং জানাবো যে ভগবান শ্রী নারায়ণের শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ কে ছিলেন। অধিক সময় না নিয়ে আমরা আমাদের উপস্থাপনা আরম্ভ করছি। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল ত্রিকালদর্শীকে সাবস্ক্রাইব করুন। পুরাণ অনুসারে পৃথিবীর উদ্ধারের সময় ভগবান বরাহ অবতার ধারণ করে দিতির পুত্র হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। তার বড় ভাই হিরণ্যকশিপু এই কথা জানতে পেরে অত্যন্ত রুষ্ট হলেন। সে অজেয় হওয়ার সংকল্প করল এবং সহস্র বছর ধরে জল ছাড়া সম্পূর্ণ স্থির হয়ে তপস্যা করতে লাগলেন। মহাবলী হিরণ্যকশিপু ব্রহ্মাজির কাছে বর চাইলেন যে আপনার তৈরি করা কোনো প্রাণী, মানুষ, পশু, দেবতা, দৈত্য, নাগ আদি কারো দ্বারা যেন আমার মৃত্যু না হয়। আমি যেন সমস্ত প্রাণীর উপর রাজত্ব করতে পারি। আমাকে যেন কেউ দিনে মারতে না পারে, না রাতে, না ঘরের ভেতরে, না বাইরে, না কোনো অস্ত্রের প্রহারে আর না কোনো শস্ত্রের প্রহারে আমাকে মারতে না পারে, না ভূমিতে, না আকাশে, না পাতালে, না স্বর্গে। ব্রহ্মাজির কাছ থেকে এই বর চেয়ে সে সম্পূর্ণ তিনলোককে নিজের বশীভূত করে নিয়েছিলেন। তার ভয়ে দেবগণ স্বর্গ ছেড়ে ভূখণ্ডে ঘুরে বেড়াতেন। তিনলোকে অসুরদের অত্যাচারের সমস্ত ভূমণ্ডল ত্রাহি ত্রাহি করছিল। সেই সময় অসুর সম্রাট হিরণ্যকশিপুর পত্নী কয়াধু এক বিষ্ণু ভক্ত পুত্রের জন্ম দিলেন, যার নাম ছিল প্রহ্লাদ। এবং অসুর কুলে জন্ম নেওয়ার পরেও প্রহ্লাদ ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত এবং সেবক ছিলেন। কিন্তু তার পিতা হিরণ্যকশিপুর নিজের পুত্রের উপর অত্যন্ত ক্রোধ আসত। হিরণ্যকশিপুর ব্রহ্মাজি এবং বহু দেবী দেবতার কাছ থেকে বরদান ও শক্তিসমূহ প্রাপ্ত করেছিলেন, যার অহংকারে অন্ধ হয়ে সে নিজেকেই ভগবান মনে করতেন তথা ভগবান বিষ্ণুকে নিজের শত্রু মনে করতেন এবং নিজের রাজ্যে নিজেরই পূজা করাতেন। যদি অন্য কেউ দেবী দেবতাদের পূজা করত তবে তার মৃত্যু নিশ্চিত ছিল, তা সে তার পুত্রই হোক না কেন। তাই হিরণ্যকশিপু নিজের পুত্র প্রহ্লাদকে প্রথম বোঝালো। যখন ভক্ত প্রহ্লাদ বিষ্ণু ভক্তি ছাড়লেন না, তখন সে তাকে মেরে ফেলার চেষ্টা করল। কিন্তু অনেক চেষ্টার পরেও সে ভক্ত প্রহ্লাদকে মারতে পারল না। প্রহ্লাদ প্রতিবারই শ্রীহরির কৃপায় বেঁচে যেতেন। একদিন হিরণ্যকশিপুর ক্রোধের বাঁধ ভেঙে গেল এবং সে ভক্ত প্রহ্লাদকে নিজের মহলের একটি স্তম্ভের সাথে বেঁধে দিল এবং হাতে তরোয়ার নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে গেল তথা নিজের প্রশংসা করতে করতে ভগবান বিষ্ণুকে নিজের সাথে লড়াই করতে বলতে লাগলো। তখনই স্তম্ভ ভেঙে শ্রী নৃসিংহ ভগবান আবির্ভূত হলেন। তার স্বরূপ ছিল অদ্ভুত। তিনি অর্ধেক মানব রূপে আবির্ভূত হন। তার ধর তো মানবের, কিন্তু মুখমণ্ডল এবং থাবা সিংহের মতো। তার হাতসমূহে শঙ্খ, গদা এবং চক্রে সুশোভিত। তিনি হিরণ্যকশিপুকে ধরে নিজের জঙ্ঘা অর্থাৎ কোলের উপর রেখে তার পাপসমূহের বর্ণনা করতে লাগলেন। তখনই সেই দুষ্ট নিজের অহংকারে চূর হয়ে বলল যে আমার ব্রহ্মাজির বরদান প্রাপ্ত আছে, আমার বধ কেউ করতে পারবে না। তখনই ভগবান নৃসিংহ বললেন যে নিজের চোখ খুলে দেখো দুষ্ট, এই সময় না দিন না রাত, এটি সন্ধ্যাবেলার সময়। আর না তুই ঘরের ভেতরে আছিস না ঘরের বাইরে, এটি ঘরের চৌখাট। না তুই আকাশে আছিস না পৃথিবীতে, তুই পৃথিবী এবং আকাশের মধ্যে আমার কোলে আছিস। আমাকে না কেউ পশু মানবে না মানব। আমি অর্ধেক নর আর অর্ধেক সিংহ। আমার নাম নৃসিংহ।
আমার হাতে না কোনো অস্ত্র আছে, না শস্ত্র। আমি নিজের নখ দিয়ে তোর হৃদয় চিরে তোর বধ করতে যাচ্ছি। এই প্রকার নৃসিংহ ভগবান দুষ্ট হিরণ্যকশিপুর বধ করে সমস্ত ত্রিলোককে তার অত্যাচার থেকে মুক্ত করলেন। সকল দেব দেবতাগণ ভগবানের স্তুতি করতে লাগলেন। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহং ভীষণং ভদ্র মৃত্যুং নমাম্যহং। এর ভাবার্থ হল, হে ক্রুদ্ধ এবং শূরবীর মহাবিষ্ণু, তোমার জ্বালা ও তাপ চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। হে নৃসিংহদেব, তোমার মুখমণ্ডল সর্বব্যাপী, তুমি মিত্র যম, এবং আমি তোমার সম্মুখে আত্মসমর্পণ করছি। এটি ভগবান নৃসিংহের প্রমুখ মন্ত্রগুলোর মধ্যে একটি। এই মন্ত্রের নিয়মিত জপ করলে তন্ত্র মন্ত্র, বাধা, ভূত, পিশাচ, ভয়, অকাল মৃত্যুর ভয়, অসাধ্য রোগ আদি থেকে মুক্তি পাওয়া যায় তথা জীবনে শান্তি প্রাপ্তি হয়। আমরা আশা করি যে আমাদের এই উপস্থাপনাটি আপনাদের পছন্দ হয়েছে। নিজের বিচার প্রকাশ করার জন্য কমেন্ট করুন, ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য জয় নৃসিংহদেব। নমস্কার।